জানাজা হয়, কথা কোন ঠিক কিনা? এ বাবা রে, ওলিদের মাজার যাও পান্তা, আমার আল্লাহ তোমাদেরকে সোজা করবো, আমরা কিছু করণ লাগতো না। আল্লাহ হাদিসে কুরসিতে বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতু বিল হারবি। পৃথিবীর মানুষ তোমরা কোনো কিছু করতে হবে না, আমি আল্লাহ তাদেরকে সাইজ করব। এ বাবারে, এই কারণে যারা আল্লাহর ওলিগণের মাজার ভাঙে তাদের সাথে সুন্নি জামাতের লোকদের কোনো সম্পর্ক নাই, কথা কোন ঠিক কিনা? তাদের সাথে সুন্নি জামাতের লোকদের সাথে কোনো সম্পর্ক নাই। তারা মাজার বিদ্বেষী না, তারা ওলি বিদ্বেষী। ওলি বিদ্বেষী না, তারা নবী বিদ্বেষী। নবী বিদ্বেষী মানে তারা আল্লাহ বিদ্বেষী, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেঠে? আমরা যখন ওলি আউলিয়ার সম্মান গাই, কিছু মানুষের এলার্জি শুরু হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? তাদের কাছে ভালো লাগে না, তারা আল্লাহর ওলিগণের সম্মান খুঁজে পায় না, নবীর সম্মান খুঁজে পায় না। তারা কেমনে পাইবে? তাদের চোখের মধ্যে আবু জাহিল্লার চশমা, কথা কোন ঠিক কিনা? আর যারা আশিকে রাসূল তাদের চোখের মধ্যে আবু বকর সিদ্দিকের চশমা, কথা কোন ঠিক কিনা? আবু বকর নবীর ভালোবাসা জায়গা পাইছে নবীর কাছে, নবীর পাশে। আর আবু জাহিল্লা দুশ্মনী করে এর বাড়ি হইছে টয়লেট বাথরুম, কথা কোন ঠিক কিনা? আর চিরস্থায়ী জাহান্নামে। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ওলিগণের বিরুদ্ধে কথা বলবে, এগুলা দুশ্মনের রাসূল, এগুলা মুনাফিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হুজুর গাউসে বাকের কদম আর ছাড়ে না। আমার হুজুর গাউসে বাক আব্দুল কাদের জিলানী কয়, ভাই তোমরা আমার সাথে এই প্রতারণাটা কেমনে করলা, আমার সাথে এই দুশ্মনটা কেমনে করছে, এখন আমি জানি না। তারা কই, হুজুর গো, ও হুজুর আপনি ছাড়া আমাদের বন্ধুরে কেউ আর বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ, আপনি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। সেই মাত্র ওই কথা বলছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল জিলানী, আল হাসানী, আল হুসাইনি বাবা কি করলেন? তাদের সাথে তাদের বন্ধুর কাছে গেছে, যাওয়ার পর হুজুর আব্দুল কাদের জিলানী কি করেছে? যেই মাত্র রহিম আলীর দিকে একটা নজর তাকাইছে, রহিম আলী বাবা ঘুম থেকে হাসি দিয়া একবার লাভ মাইরা দাঁড়ায়া গেছে। জুড়ে কোন সুবহান আওয়াজ করে আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? আমরা গিয়া যারা তার অনেকে কয় তো সুন্নিরা গিয়া দেখো বাবা শাহজালাল দালাল, ভাই বেটা বাবা শাহজালাল দিব করতে গিয়া দে তো আল্লাহ শাহজালাল উসিলা, কথা কোন ঠিক কিনা? আমি কি কথা মিথ্যা কথা বলছিল? বাবা শাহজালাল দেওয়ার ক্ষমতা আছে? শাহজালাল উসিলা আল্লাহর বন্ধু, কথা কোন ঠিক কিনা? বাবা নাসিরউদ্দিন আল্লাহর বন্ধু, বাবা কল্লা শহীদ আল্লাহর বন্ধু। আমরা মাজারে যাই, আল্লাহর ওলিগণের উসিলা দিয়া কই, আল্লাহ গো আমরা তো গুনাহগার, আসছি তোমার বন্ধুর দরবারে, তোমার বন্ধুর উসিলায় আমাদের গুনাহ maaf করে, কথা কোন ঠিক কিনা? বাবা ঠিক না বেঠে? আমরা সুন্নি জামাতের আকীদার লোকরা এই আকীদায় আমরা বিশ্বাসী, কথা কোন ঠিক কিনা? এ বাবা গভীর মনোযোগ, আমার নাসিরপুরের ওলি প্রেমিক বাবারা, নবী প্রেমিক বাবারা গো, যেই মাত্র আব্দুল কাদের জিলানী রহিম আলীর দিকে তাকাইল রে বাবা, রহিম আলী সুন্দর করে লাভ মাইরা দাঁড়ায়া গেছে। ইন্দিমিন টাইমে হাজার হাজার মানুষ ছিল রে বাবা, তার সাথে সাথে আমার গাউসে পাকের কদমে সুবহানাল্লাহ কয়, ও হুজুর গাউসে পাক আপনি কি মরণের ভয় করেন না? আপনি কি মরণের ভয় করেন না? আমার হুজুর গাউসে পাক কইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের মরণের কোনো ভয় নাই, কথা কোন ঠিক কিনা? এ নবীর প্রেমিক কেরা করে না, নবীর প্রেম তো মরে না, ঠিক না বেঠি? এখন ঠিক না বেঠি? এ বাবা রে, আল্লাহর ওলির কদমে তারা আল্লাহর ওলিকে প্রথম চিনে নাই।
আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর কাছে তারা বায়াতে রাসূল গ্রহণ করেছে কারামতি দেখে। সুবহানাল্লাহ কোন বাবা। আল্লাহর ওলি গণের অসংখ্য গণিত কারামত আছে। আল্লাহর ওলি হুজুর গাউসে পাকরে একটা লোকের দাওয়াত দিছে বাবা। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক ইফতার করার জন্য। এই বাবারে দেখেন আমার আল্লাহ কি ক্ষমতা তাদেরকে দিয়েছে। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক একদিনে এক সময়ে 40 জন 60 জনের ঘরে ইফতার করেছে। জুরে কোন মারহাবা। একদিনে এক সময় ইফতার করেছে 60 জনের ঘরে। জোরে কোন মারহাবা। এই ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে না নাই? বিশ্বাস হয়নি আপনারা? হয়নি? আমরা সুন্নি মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা ওলিয়া উলিয়া বিশ্বাসের কথা কোন ঠিক কিনা? এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিগণ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হুজুর গাউসে পাক ইফতার করেছে 60 জনের ঘরে। মারহাবা কোন। যেমন বাবা একজনের ঘরে ইফতার করলো, ওই লোকটা বাজারের মোড়ের মধ্যে গেছে কয়েকজন লোকের সাথে আলাপ করতেছে, আজকে হুজুর গাউসে পাক আমার ঘরে ইফতার করাইছি। ওই পাশের লোকটা দূরে বেলা মিশা কথা বলছে, আমার ঘরে হুজুর গাউসে পাক ইফতার করছে। মারহাবা কোন। এমন ভাবে 4-5 জন যখন জমছে, 4-5 জনের দাবি তাদের ঘরে ইফতার করছে। মারহাবা কোন। এমন ভাবে দরবার লাগতে লাগতে 40-50 জন মতান্তরে 60 জন হয়ে গেছে। মারহাবা কোন। 60 জনের দাবি করে 60 জনের ঘরে ইফতার করছে। একজন কয় না আমার ঘরে করছে, হে কয় না আমার ঘরে করছে। এমন ভাবে 60 জন হইছে। মারহাবা কোন। এখন কি করবে? শেষ পর্যন্ত ফয়সালা হইছে, চলো তুমি বলো তোমার ঘরে, আমি কই আমার ঘরে। এভাবে হবে না, আমরা ডাইরেক্ট সরাসরি গাউসে পাকের দরবারে যাই। মারহাবা কোন। আর জোরে কোন মারহাবা। 60 জন মিল্লা আমার হুজুর গাউসে পাকের বাসাতে যখন গেল বাবা, হুজরার সামনে যখন গেছে, গিয়া দেখে আমার হুজুর গাউসে পাক ঘরের ভিতরে বসিয়া বসিয়া মুস্কি মুস্কি হাসে। জুরে কোন সুবহান। আরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে কোন ইয়া ওলি আল্লাহ। এখন বাবা 60 জন যখন হুজুর গাউসে পাকের ঘরের সামনে যাইলো, আমার হুজুর গাউসে পাক মুরাকাবা মুশাহাদার মিলি ছিল রে বাবা। আমার হুজুর গাউসে পাক কই ঠিক আছে তোমরা 60 জন কোনো কথা বলতে হবে না, তোমাদের কি মনের বেদনা কি আশা নিয়ে আমার দরবারে আসছো আমি ভালো করে আব্দুল কাদের জানি। তোমরা আমি গাউসে পাকের সাথে আমার সাথে চলো। এ বাবা রে, আমার নাসিরপুরের মুরব্বি বাবা, আমার হুজুর গাউসে পাক কয় একটা কথা কইছে না। আমার হুজুর গাউসে পাকে 60 জনকে বলছে আমার সাথে চলেন। 60 জন লোক হুজুর গাউসে পাকের সাথে যখন আসলো, আমার হুজুর গাউসে পাক তাদেরকে একটা বট গাছের তলে নিছে। মারহাবা কোন। কি গাছ? বট গাছ। আমরা দেশে আছে না নাই? বট গাছের মধ্যে ফাটা কি কম থাকে না বেশি থাকে? আর কজুরে কোন কম না বেশি? বেশি থাকে, বেশি থাকে। দেখেন হুজুর গাউসে পাক কি হিকমত। মারহাবা কোন। 60 জনদের জিজ্ঞাসা করা লাগতো না, একসাথে 60 জনদের দেখাই দিব। মারহাবা কোন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী 60 জনদের লইয়া বট গাছের নিচে বইছে। বওয়ার পর হুজুর গাউসে পাক কই তোমরা 60 জন বট গাছের ফাতার দিকে তাকায় থাকবা। মারহাবা কোন। 60 জন সুন্দর কইরা বট গাছের পাতার দিকে তাকাইছি। ওই দিক দিয়ে আমার হুজুর গাউসে পাক মুরাকাবা মুশাহাদায় চলে গেছে। আমার হুজুর গাউসে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। সৈয়দ আশরাফুল আব্দুল মুকাল্লিদ সাহেবের আগমন। নাসিরপুরের পক্ষ হতে, নাসিরপুরের পক্ষ হতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মারহাবা কোন। আর মারহাবা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাজান পীরজাদা হযরত মাওলানা সৈয়দ আশরাফুল আব্দুল মুকাল্লিদ সাহেব নাসিরপুর সাহেব ভাই, আল্লাহ যেন আমার হুজুরকে আপনার হায়াতের মধ্যে ইলমের মধ্যে অপরন্ত বরকত দান করে। সকল বলেন আমিন। আর এখন আমিন। বাবা হুজুর গাউসে পাক
মুরা খাবাই মুশাহাদায় গিয়া কয় সবাই বট গাছের ফাটার দিকে তাকাও মারহাবা কর। সবাই তাকায় দেখে এই বট গাছ যে হাজার হাজার লক্ষ লক্ষ ফাটা আছে, সব ফাটার মধ্যে আমার গাউসে পাকের ছবি বাসে। মারহাবা কর। মস্ত হয়েছে দিজুরে কন মারহাবা, আর জোরে মারহাবা, আর জোরে মারহাবা। ওলি করেন এই ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা খেয়ে দিয়েছে, আর জোরে খেয়ে দিয়েছে। ওই কেন সুন্নি মুসলমান আমরা ওলি আউলিয়া বিশ্বাসী, নবী বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী। আমাদের জীবন দিয়ে হলেও, আমাদের জীবন দিয়ে হলেও ঈমানকে রক্ষা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মারহাবা কোন। ওলি আউলিয়ার কদমে থাকার দরকার আছে না নাই? তাদের সহবতে যাওয়ার দরকার আছে না নাই? তাদের কাছে গেলে তারা আমাকে আপনাকে আমাদের সকলকে সঠিক রাস্তা দেখাইবে, যে এই রাস্তা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা কোন ঠিক কিনা? এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় গেলে আমরা সুজা যাবো, আর সুজা গেলে আমরা জান্নাতে যাবো। কথা কোন ঠিক কিনা? আর যারা বামে যাইব তারা তো বামে যাইব জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? ওই কারণে বাবা গভীর মনোযোগ, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন বলল তোমরা গাছের পাতার দিকে তাকাও, এখন যে আশিকরা ছিল, মুরিদানরা ছিল, তারা তাকাইয়া দেখে লক্ষ লক্ষ পাতার মধ্যে আমার হুজুর গাউসে পাকের ছবি বাসে। মারহাবা, আর মারহাবা। আমার গাউসে পাকের নামে এত গমদু আমরার কহিরাছে জাদু গো। মারহাবা। আমার গাউসে পাকে নামে এত গমদু আমরার কহিরাছে জাদু গো। আইরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া পুরা মনের বাসনা আমরা মন আসে দিওয়ানা। গাউসে পাকে নামে এত মহতু মুর্শিদ নামে এত মহতু খাইলে মধু ফুরাই না। আমরার মন আসে দিওয়ানা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যখন বাবা প্রত্যেকটা বট গাছের ফাটার মধ্যে আমার গাউসে পাকের ছবি বাসে। মারহাবা কর। যখন বাবা তারা দেখলো কয় হাই হাই রে, আমরা খালি বলছি 40 ঘর বা 60 জনের করে ইফতার করেছে, যে গাউসে পাক একজন লক্ষ লক্ষ কোটি কোটি ফাটার মধ্যে গাউসে পাক। মারহাবা কর। যদি লক্ষ লক্ষ কোটি কোটি পাতার মধ্যে এক গাউসে পাক হাজির হইতে পারে, তার চেহারা বাসতে পারে, খালি 40 জন আর 60 জনের ঘরে না, লক্ষ লক্ষ আশেক রাসূল যারা আশেক ওলি যারা হয়েছে তাদের ঘরে আমার গাউসে পাকে ইফতার করার ক্ষমতা রাখে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ওলি আউলিয়া পারে কি পারে না? তাদের কি ক্ষমতা খেয়ে দিয়েছে, আর দূরে খেয়ে দিয়েছে। এই শক্তি হইলে বেলায়েতি শক্তি। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি। বাবারে কিয়ামতের আগ পর্যন্ত যত আল্লাহর ওলিগণ দুনিয়াতে আগমন করবে, সব ওলিগণ গাউসে পাকের ঘরদারের নিচে। মারহাবা কোন। আর জোরে কোন মারহাবা। কত বড় আল্লাহর ওলি আমার হুজুর গাউসে পাক আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী। কিছু আশিক ছিল, তারা মক্কা মদিনায় যাইব হজ করার জন্য। আগের যুগের মানুষ কিন্তু বাবা, এ বাবা রে, হেঁটে হেঁটে গিয়ে জাহাজ দিয়ে হজ করতো। কথা কোন ঠিক কিনা? আগে কোনো প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, বেঈমান ছিল না,
জাহাজ দিয়া তারা গিয়া হজ করতো বাবা। কিছু আশেক যখন জাহাজে উঠলো রে বাবা, তারা হজ করতে যাইবে, জাহাজটা যখন নদীর মিদে ছেড়ে দিয়েছে, নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এখন নদীর মিদে ঢেউ উঠে গেছে, উঠে কি উঠে না? উঠে না, উঠে কি উঠে না? বর্ষার সিজনে দেখেন বাবা, দেখবেন যখন বাবা পানি আসে, বাতাস আসলে কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হাফেজ কে মাওলানা হারিসুর রহমান আনোয়ারি সাহেবের আগমন, হারিসুর রহমান আনোয়ারি সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কম, আরো জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। আজকের মাহফিলের বিশেষ অতিথি, সুমিষ্টভাষী বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাফিজ কারি হযরত মাওলানা হারিসুর রহমান আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লাহুল হাতরাম সবাই। আরে ওলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম কাহানি আব্দুল কাদির জিলানি বল। ওলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম কাহানি আব্দুল কাদির জিলানি। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করেন ওগো মুদের বড় পীর, ওগো মোদের বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিশ্বে তোমার ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদির জিলানি। ওলি দিগে রাজা মহারাজ লৌমদের সালাম কাহানি আব্দুল কাদির জিলানি। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করেন ওগো মুদের বড় পীর, ওগো মুদের বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিশ্বে তোমার ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদির জিলানি। ও হাবিব নজিদির ফিতনায় পড়ে মুজে যাই মান কানি, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশানি, বড়ই মোরা পেরেশানি। পাঞ্জাতনের, পাঞ্জাতনের দোহাই লাগি ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদির জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম কাহানি আব্দুল কাদির জিলানি। দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, বলেন না। ছেড়ে দে নৌকা আমরা
যাব মদিনা দে দে পালে তুলে দে ও দে দে সবাই দে 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 পালে তুলে দে ও মাঝি হেলা করিস না মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা বলেন না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা মহকাই নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে মহকাই নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে ও দয়ালে নবী যার সকা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা বলেন না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা দে দে পালে তুলে দে ও দে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা বলেন না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ঠিক কিনা বলে সে নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে ঠিক কিনা এখন সুন্নি মুসলমান ঠিক না বেঠি তাদের ঘরে বাতি জ্বলে যারা আশিক রাসূল তারাই নবীকে নূর মারে যারা আশিক রাসূল তারাই হাজির নাজির মারে যারা আশিক রাসূল তারাই নবীকে নিজের জানাতে বেশি ভালোবাসে কথা কোন ঠিক কিনা যারা রাসূলকে ভালোবাসে তাদের ঘরে ইয়া নবী সালাম আলাইকার বাতি জ্বলে মিলাদের বাতি জ্বলে দুরুদের বাতি জ্বলে কথা কোন ঠিক কিনা আমরা ঠিক না বেঠে মহকাই নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে ও দয়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা দয়াল নবী যার সকা তার কিসের ভাবনা হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা বললাম না হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা দে দে পালে তুলে দে ও দে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা বলেন না হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা মারহাবা আরো জোরে মারহাবা আরো জোরে মারহাবা খুশি না বেজার আরো খুশি না বেজার নবীর শান শুনলে তাদেরই ভালো লাগবে যারা আশিকে রাসূল কথা কোন ঠিক কিনা আর যারা দুশমনে রাসূল তাদের শরীরে অ্যালার্জি শুরু হয় কথা কোন ঠিক কিনা এগুলা সুন্নিদের দেখার কোনো টাইম নাই কথা কোন ঠিক কিনা ওরে হলে শান চলতে চলবে কথা কোন ঠিক কিনা এই যে যদি রক্ত মাংস থাকবে আল্লাহর ওলিদের শান মান বাংলার জমিনে চলবে কথা কোন ঠিক কিনা মারহাবা কোন আরো মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মারহাবা কোন আরো মারহাবা বাবা হুজুরে বসে রেখে আলোচনা বিয়াদ দিবি আর সামনে বাড়া যাবে আমার ভাই অনেক দূর থেকে এসে কুমিল্লার থেকে আসছে আপনারা সবাই বসবেন ওদি মারহাবা সুন্দর হুজুর দেখছেন মানুষ আলাদা সব আশিক রাসূল ওলিয়া উলিয়া ভক্ত মারহাবা কোন আরো জমবো ইনশাআল্লাহ আমার আলোচনা যারা ইউটিউবে শুনতে চান হাফেজ কারি মাওলানা মাইনুদ্দিন আত-তাহিরি দিলে ইউটিউবে ইনশাআল্লাহ আমার আলোচনা আসবে আবার আমার 17 তারিখে আপনাদের শ্রীঘরে আমার মাহফিল আছে আবার 16 তারিখে জিরুন্ডাতে মাহফিল আছে এদিকে আমি প্রায় মাহফিলই করি